সংগঠন রাষ্ট্র সংস্কারের মিটিং এ হামলা, বন্ধ প্রতিম সংগঠন ওই বিএনপির নেতা কর্মীরা আমাদের উপর হামলা করছে। আমরা বিএনপিকে অনুরোধ করব, আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে তাদেরকে বারণ করুন, নিষেধ করুন, আমাদের উপর হামলা করতে তাদেরকে নিষেধ করুন। আমরা তো আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছি, এখন কেন আমাদের উপর তারা হামলা করবে? আমরা গণতন্ত্র মঞ্চ, মান্না ভাই এখানে উল্লেখ করেছে, একটি রাজনৈতিক দল, আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল আদর্শ কর্মী ছাড়া গড়ে ওঠে না। আমরা বারবার বলেছি, আদর্শ কর্মী ছাড়া একটি আদর্শ দল গড়ে ওঠে না। কাজেই এবং ওই দল ক্ষমতায় গিয়ে বাংলাদেশের মানুষের আদর্শিক কোনো পরিবর্তন আনতে পারে না যদি সেই দলের আদর্শিক কোনো কর্মী না থাকে, আদর্শিক রাজনীতি না থাকে। সেই দল কোনোদিনই ক্ষমতায় গিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তাই আমরা বিএনপিকে অনুরোধ করব, আমাদের উপর আপনারা হামলা বন্ধ করুন। আপনাদের সঙ্গে লড়াই সংগ্রামী ছিলাম অতীতে, ভবিষ্যতেও থাকতে চাই, কিন্তু যদি আপনারা হামলা বন্ধ না করুন তাহলে আমাদেরকে আবার বিচার করে দেখতে হবে, বিবেচনা করে দেখতে হবে আপনাদের সঙ্গে আমরা ভবিষ্যতে থাকতে পারবো কি পারবো না। আপনারা লড়াই, এই যে হামলা, আমাদের উপর হামলা বন্ধ করুন, আমরা সেটা দেখব। আপনারা যদি আমাদের সঙ্গে বন্ধ প্রতিমাচরণ করেন আমরা সেটা বিবেচনা করব, কিন্তু তা না করে যদি এই শিবগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ এবং নোয়াখালীর দেশটির উপর যে হামলা, এই হামলা যদি চলতে থাকে তাহলে আমাদের ঐক্য বিনষ্ট হবে। আপনারা জানেন গণতন্ত্র মঞ্চ কি করতে পারে। এই লড়াই সংগ্রাম আমরা রাজপথে গড়ে তুলেছি, আপনাদেরকে আমরা সঙ্গে নিয়েছি, সঙ্গে পেয়েছি। আমরা আমাদের রক্ত দিয়ে এই লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানে সবাই মিলে আমরা জয়লাভ করেছি, ওই ফ্যাসিস্ট পলায়ন করতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা বারবার বলেছি, আমরা আপনারা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। একটি আদর্শিক দেশ হিসাবে আমরা দেশটাকে গড়ে তুলব। সোনার বাংলা, নতুন বাংলাদেশ আমরা গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো একটি নতুন বাংলাদেশ নির্মাণে। বন্ধুগণ, আমরা আরো বলতে চাই, এই রমজান আজকে থেকে শুরু হবে। এই রমজানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য। কেন আপনারা পারছেন না? কালকে বাজারে দেখেছি 80 টাকা কেজি শসা, কেন হঠাৎ করে আবার এরকম হলো? আপনারা বন্ধ করুন। আমি বর্তমান সরকারকে বলবো, এই সিন্ডিকেটের উপর আঘাত হানুন। বারবার বলেছি আমাদের সমর্থন আছে, আপনারা সিন্ডিকেট ভেঙে দিন। সিন্ডিকেট ভেঙে দিয়ে আপনারা দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। ক্রয় ক্ষমতার মধ্যে যদি আনতে না পারেন, জনগণ রাস্তায় এইভাবে দাবি দেওয়া নিয়ে থাকবে, আপনারা রোধ করতে পারবেন না। অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতাতে আপনারা বিদায় হন। সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সেই ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা মিছিলটি নিয়ে
আমরা পল্টন গিয়ে আমরা মিছিল শেষ করবো। এই বিক্ষোভ মিছিল সবাইকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।